আজকের নাটক যে জীবন যেমন। मरण रे तुहु मम श्याम समान। রচনা আনোয়ার মেহেদী, প্রযোজনা মাহবুবুর রহমান। নাট্যানুষ্ঠান যে জীবন যেমন। मरण रे तुहु मम श्याम समान। मेघ गगन तुझ मेघ जटा। কই গো, এক কাপ চা পাঠিয়ে দাও, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আহা, সেই কখন থেকে চায়ের তেষ্টা পেয়েছে, কিন্তু এদিকে কারো টিকিটির পর্যন্ত দেখা পাচ্ছি না। ঠিক আছে, এই পেপারটা একটু দেখি। আর আজকাল পড়বারও তেমন কিছু থাকে না, প্রতিদিন একই রকম খবর লেখে, কোনো হেরফের নেই। কিন্তু চা না হলে যে পেপার পড়া মুশকিল হয়ে যাবে। দেখি দেখি আর একবার চেঁচিয়ে দেখি, কেউ যদি দয়া করে আসে। পিকলুর মা, ও পিকলুর মা। না, কাজের মেয়ে ছেলে, সেও কানে তুলে দিয়ে বসে আছে। আর নামের কি ছিরি, পিকলু, ছি, ঘেন্না লাগে ডাকতে। আজকাল মানুষের যে কি হয়েছে, ছেলে মেয়েদের নামটাও সুন্দর করে রাখতে পারে না। কিন্তু চা না হলে তো কেমন যেন অস্বস্তি লাগছে আমার, মনে হচ্ছে গলাটা শুকিয়ে একেবারে অক্কাই পাবো। আচ্ছা দেখি দেখি এবার গিন্নিকে একটু ডেকে দেখি, যদি কিছু হয়। কায়সারের মা, ও কায়সারের মা। না, শুনতে পাচ্ছে না, আরো চেঁচিয়ে ডাকি। শানুর মা, বিনুর মা, ও ঠান্ডুর মা। আহ, কি মুশকিল। ঠিক আছে, এবার ওর নাম ধরেই ডাকি। কুলসুম, ও বিবি কুলসুম। আরে কি এই সাত সকালে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? কি ব্যাপার, মাথায় বাজ পড়েছে নাকি? না নদীতে নৌকো ডুবি হয়েছে? সেই কখন থেকে ডাকছি, কিন্তু কেউ শুনছে না আমার কথা, তাই বাধ্য হয়ে। চুপ করো। তুমি কি ভাবো সবাই তোমার মতো হাত পা কোলে করে বসে থাকে? না, আমি তা ভাবি না। তবে বাসায় কাজের মানুষ থাকতে তোমার কি কাজ করতে হয় সেটাই শুধু ভাবি। বুড়ো হয়েছো ঠিকই, কিন্তু তোমার আজও আক্কেল হলো না। আমি রান্নাঘরে না থাকলে কত জিনিসের অপচয় হয় সেটা জানো? সেটাকে একবারও ভেবেছো? আর তাছাড়া আজকালকার কাজের মানুষের বিশ্বাস নেই। চোখের আড়াল হয়েছো কি, মশলাপাতি এটা সেটা সব গায়েব। তোমার সবকিছুতেই সন্দেহ। আর তাছাড়া বৌমারা আছে না, তারা সব দেখছে। তোমার তো মাথা ব্যথা কেন? চুপ করো, যা বোঝো না তা নিয়ে তর্ক করতে এসো না কি তো। মুশকিল, তর্ক আমি করলাম কোথায়? আমি একটু কথা বললেই তুমি রেগে যাও, আমার কথারই মূল্য দাও না। আচ্ছা আচ্ছা, আমি বুড়ো হয়েছে বলে কি এত অবহেলার পাত্র নাকি? বুড়ো হলে মানুষের বুদ্ধিশুদ্ধি লোপ পায়, তোমারও তাই হয়েছে। কি, আমার বুদ্ধি লোপ পেয়েছে? মুখ সামলে কথা বলবে কিন্তু। আমি রেগে গেলে কি করতে পারি সেটা তোমার অজানা নয়। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। 40 বছর ধরে তোমার মুরত দেখলাম না, আর এখন বুড়ো হয়েছো, কি করবে তুমি? আরে তোমার খাই না পড়ি আমি? ও, ছেলেদের বড়াই করছো? ওরা কি শুধু তোমার একার? আমার দাবি নেই? আর শোনো, আমাকে খবরদার বুড়ো বুড়ো করবে না। 100 বার বলবো। না বলবে না। আরে বলবো। না বলবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে তোমাকে বুড়ি বলবো। খবরদার, খবরদার আমাকে বুড়ি বলবে না, আমি তোমার 20 বছরের ছোট। লেট ম্যারেজ ছিল তাই। আজকালকার মেয়েদের মতো বুঝতে শিখলে আমি তোমার সঙ্গে বিয়েতে রাজিই হতাম না। কি? ইস, কি ভুলি না করেছিলাম সেদিন, আজও আমার ভাবলে কান্না পায়। ও, তাহলে তাহলে আমার কাছে বিয়ে বসে তুমি ভুল করেছো? হ্যাঁ ভুল করেছি। ঠিক বলছো? হ্যাঁ ঠিক বলছি। তাহলে ভুল আমারও হয়েছে। তোমার কি ভুল হলো বলো? তোমার মতো মহিলাকে বিয়ে করে আমি ভুল করেছি। তার মানে, তার মানে কি বলতে চাও তুমি? হুম শোনো, আমাকে পাওয়াও তোমার মতো সাত পুরুষের ভাগ্যি, বুলন্দ নসিব। হুম, গোয়ালা কখনো তার দই টক বলে না, তাহলে কোনো দই বিক্রি হতো না। কি? শোনো শোনো, এত প্যাঁচগোজ দিয়ে কথা বলবে না তো। যা বলবে স্পষ্ট করে বলবে, তা না হলে ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি। আরে তোমার মতো বাজ খাই মহিলাকে বিয়ে করে আমার জীবনটাই নিঃশেষ হয়ে গেল। কি বললে? আমি আমি বাজ খাই মানুষ? দেখো দেখো, আমি কিন্তু কি কি তোমাকে। কি 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 আমাকে মারবে নাকি? তুমি আমাকে মারবে? মারো, বেশ মারো মারো মারো। আমি কি তাই বলেছি? আমি কি তাই বলেছি? তুমি এত বড় কথা মুখে আনতে পারলে? বেশ হয়েছে, তোমাকে চিন্তা আমার আর বাকি নেই। এখন যাও, আর জ্বালিও না প্লিজ। ভালো কথা মনে পড়েছে। আচ্ছা আচ্ছা, তখন আমার নাম ধরে ডাকছিলে কেন তাই বলো তো? আরে তাতে আবার কি হলো? তোমাকেও তো কতবার বলেছি আমার নাম ধরে ডাকবে না, তবু তুমি শুনবে না। তবু কেন যে শোনো না আমার কথা? আহা, তাতে হয়েছেটা কি? ছেলে ছেলের বউ সব ঘরে, আর তুমি বলতে চাইছো কিছুই হয়নি?
বলি তোমার চাকরির সাথে সাথে কি লজ্জাশরম পেনশন নিয়েছে? কিষান? পেনশন পেনশন। আহা হা, ব্যাপারটা তো মামুলি, তুমি খামোখাই সিরিয়াসলি। না, ব্যাপারটা কিছুতেই মামুলি নয়, এর একটা বিহিত হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি এখন আমার প্ল্যানটা একটু শোনো। বেশ, চটপট বলো। শোনো শোনো, এই মানে দেখো, ওই বিয়ের পর তো মেয়েদের আর নাম ধরে ডাকে না কেউ। বড় বউ, ছোট বউ, তারপর ছেলেপুলে হলে মন্টুর মা, ঝন্টুর মা, এইসব সম্বোধন করে। বাপ মায়ের দেয়া আদরের নামখানা বিয়েতে পাওয়া বেনারসি শাড়ির মতো সুটকেসে তোলা থাকে। তবে আজকাল যুগ বদলেছে, অনেকেই নাম ধরে ডাকছে। হ্যাঁ, মানে তাই বলছিলাম কি, তোমার আসল নামটাই না হয় চালু থাক। ছি ছি ছি, তোমাকে কি ভীমরতি ধরলো নাকি? কি অলক্ষণে কথা বলছো বলো কি তো? যে বলো তুমি। আমি প্ল্যান নিয়েছি, তোমার নাম ধরে ডাকবই। না, তুমি আমার নাম ধরে ডাকবে না। তুমি মানা করলেই হলো, আমার খুশি। আমার যা মনে হয় আমি তাই বলে তোমাকে ডাকবো। কেন মনে নেই? মনে নেই বিয়ের 1 মাস পরে একদিন তুমি অভিমান করে বললে, হ্যাঁ গো, পাশের বাড়ির সিরাজ সাহেব তার স্ত্রীকে আদর করে ডাকে মধু, তুমি আমাকে ওরকম কোনো একটা নামে ডাকো না গো। মনে নেই? মনে নেই সে কথা? আছে আছে, তুমি আমাকে পাখি বলে ডাকতে। হ্যাঁ, প্রথম প্রথম নামটা তোমার একদম পছন্দ হয়নি, কিন্তু আমি যখন বুঝিয়ে বললাম তুমি আমার ময়না পাখি, শুধু গান শোনাবে, তাতেও যখন মন ভরল না, তখন বললাম তুমি আমার পরাণ পাখি। তখন তুমি কি যে খুশি হয়েছিলে আজ আমার মনে আছে। ইস, সেই সব দিন কত সুখের ছিল, তাই না গো? হ্যাঁ, সুখের দিন ছিল, বড় আনন্দের। কিন্তু এত দ্রুত চলে গেল, একটু টের পেলাম না। হ্যাঁ গো, হ্যাঁ, আমাদের জীবনটা এত ছোট কেন? আমিও তো সে কথাই ভাবি, কিন্তু কোনো জবাব পাই না। তাহলে জীবনের কি দাম বলো? একদিন আমরাও চলে যাব। এই আলো, বাতাস, হাসি, গান, এত সুন্দর পৃথিবী সব আমাদের কাছে মিথ্যে হয়ে যাবে। আমরাও মাটির সঙ্গে মিশে অস্তিত্বহীন হয়ে যাব। আমাদের আর কোনো চিহ্নই থাকবে না। তাহলে ক্ষণিকের জন্য দুনিয়ায় আসা কেন? সে কথা তো আমারও। আমিও ভাবি ভাবি আমরা কে, কি আমাদের পরিচয়। শোনো, বিখ্যাত একটা কবিতা মনে পড়ে গেল, শুনবে? বলো না। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। ওই উনি এসে গেছেন। আই পিকলুর মা, শিগগির টেবিলে খাবার দাও। আর শোনো, দুধটা গরম করে দাও তো। তাড়াতাড়ি করো, তুমি বড্ড ঢিলে, কাজের গুরুত্বই বুঝতে চাও না। আমি তো কাম করতাছি, এই ওহুনি খাবার দিমু, আপনি খামাকা বেতে ব্যস্ত হইতাছেন। চুপ করো, শুধু মুখে মুখে কথা। হীরা, হীরা, ও যে আবার ডাকছে। আর তুমি ঝটপট গুছিয়ে ফেলো, টেবিলে খাবার দিয়ে আমাকে খবর দিও, কেমন? এই আসছি, তুমি কাপড় বদলে নাও। ঠিক আছে, আপনার আর কম লাগবো না, আমি ওহুনি খাবার দিতাছি। কি ব্যাপার, বাইরে থেকে এসে এমন হাঁক ডাক শুরু করেছো কেন? তোমার বদ অভ্যেস আর গেল না। বাইরে থেকে আসার পর তোমাকে সামনে না পেলে আমার মাথা ঠিক থাকে না, কতবার বলবো তোমাকে? আচ্ছা হয়েছে হয়েছে, কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও। পিকলুর মাকে খাবার দিতে বলেছি। তোমার খিদে না লাগতে পারে, কিন্তু আমার বুঝেছি বুঝেছি। আচ্ছা হীরা, দেয়ালের এই জায়গাটা খালি খালি লাগছে না? এখানে আব্বা আমার যুগল ছবি ছিল না? ছিল। ওটা কি হলো? কি আবার হবে, আব্বা নামিয়ে ফেলেছেন। কেন? উনি চান না তার ছবি দেয়ালে থাকুক। হঠাৎ এই সিদ্ধান্তের কারণ? এই ছবি তো তারা স্বেচ্ছাই তুলেছিলেন। তখনকার কথা বাদ দাও, এখন তার মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটেছে। আব্বার আগের মানুষ নেই। আমার কাছে কিন্তু ভালো ঠেকছে না। কিসব বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, আমার মনে হয় ওনার মাথায় গন্ডগোল হয়েছে। হ্যাঁ? হ্যাঁ, সব সময় আম্মার সঙ্গে রাগারাগি লেগেই থাকে। উনি এখনকার এই সামাজিক অবস্থা কিছুতেই মেনে নিতে পারছেন না। তার মতে সমাজটা উচ্ছন্নে গেল। চিন্তার বিষয়। তার হঠাৎ এই পরিবর্তনের কারণ কি বলতে পারো? না বাবা, তা বলতে পারবো না। বৌমা, বৌমা। জি আব্বা, কিছু বলবেন? কায়সার বাসায় এসেছে? জি, এই তো একটু আগে এলেন। আব্বা,
কিছু বলবেন? হ্যাঁ, তুই তো সব সময় বাইরেই থাকিস, তোর সঙ্গে আমার তেমন দেখাই হয় না। জি আমি তোর সঙ্গে দুটো কথাও বলতে পারি না। জি মানে ওই আজকাল খুব কাজের ঝামেলা তো। হ্যাঁ, ব্যবসা করে বাড়ি করেছিস, গাড়ি করেছিস, দু হাতে টাকা কামাই করছিস, তোর তো কাজ থাকবেই। কিন্তু তাই বলে আমার সঙ্গে একটু সময় করে কথাবার্তা বলবি না, বা আমাকে দেখবি না? জি মানে কেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা হবে কিসের? খুব শান্তিতে আছি, খুব আরামে আছি। তবে মনে শান্তি নেই বাবা, মনে একদম শান্তি নেই। কেন আব্বা, কি হয়েছে? আমার কদিন ধরে শুধু মনে হচ্ছে, আমার আমার মনে হচ্ছে কি মনে হচ্ছে? পৃথিবীতে না আসলেই বোধহয় ভালো হতো। তাহলে তো আমরাও জন্ম নিতাম না। আব্বা, পৃথিবীটা বড়ই সুন্দর, এখানে অনেক সুখ, অনেক শান্তি। হ্যাঁ, তোমাদের ওই বয়সে আমারও তাই মনে হতো, কিন্তু এখন দেখছি সব মিথ্যে। আব্বা মানে একটা কথা বলি, মানে আপনার ছবি দেয়াল থেকে নামিয়ে নিয়েছেন কেন? ও। ওটা তো আপনি শখ করে আমার সঙ্গে তুলেছিলেন, তাই না? ভাবছি ছবিটা নষ্টই করে ফেলবো। কেন, ছবি আবার কি দোষ করলো? মানুষের যেখানে মূল্য নেই সেখানে দেয়ালে ছবি টাঙিয়ে রেখে কি হবে? কি বলছেন? আপনার মূল্য নেই কে বললো? হ্যাঁ, আপনি আমাদের শ্রদ্ধেয়জন, আপনি আমাদের। আরে থাক থাক, সে কথা হচ্ছে না। আমি বলছি মানুষের কথা। মানুষ মরে গেলে তার আর কি দাম থাকে? অতি আপনজনেরা কবরে রেখে আসে, তারপর শুরু হয় পচন ক্রিয়া। আদর যত্নের এই শরীর মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাবে একদিন, তারপর আর কোনো চিহ্নই থাকবে না। তাই বলছি, মানুষ যেখানে নশ্বর সেখানে ছবি রেখে লাভ কি? স্মৃতি, স্মৃতির জন্যই তো ছবি। কেউ চোখের আড়াল হয়ে গেলে ছবি তখন তার কিছুটা অভাব পূরণ করে। ছবির গুরুত্বতে খাটো করে দেখার কোনো মানে হয় না আব্বা। হ্যাঁ, আমিও একদিন তাই ভাবতাম। এখন দেখছি ওসব বাড়াবাড়ি। প্রকৃত কোনো মূল্য নেই যার, যার কোনো প্রগাঢ় ভিত্তি নেই, সেটা আর যাই হোক সত্যের মশালে টিকবে না, মোমের মতো গড়ে নিঃশেষ হয়ে যাবে। সত্যকে চিনতে শেখো বাবা, তাহলে দেখবে আমরা যেসব ব্যাপার নিয়ে মাথামাথি করি সেগুলো বড় ঠুনকো, গাছের চেয়েও ভঙ্গুর, কোনো দাম নেই তার। আপনি শুনতেছেন না? উনি আপনারে ডাকতাছে, শিগগির যান। কে? দাদা যান। আরে ধাত, বলে আয় এখন না পরে। আচ্ছা, যাইতাছি। আপনারে যাইবার কইছে, কি জানি জরুরি কাম আছে। কি মুশকিল, এখানে বসে একটু আকাশ দেখছিলাম, কিন্তু তাও আর হলো না। মানুষটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? কি? এসেছ? সেই কখন থেকে ডাকছি, প্রয়োজনের সময় কাউকে হাতের কাছে পাওয়া যায় না। কি বলবে বলো? চাবিটা কোথায় বলো তো? আমি তো কোথাও পাচ্ছি না। কিসের চাবি? ওই বড় সুটকেস স্যার। হঠাৎ ওই সুটকেসের চাবির কি প্রয়োজন পড়লো? আহা, আগে দাও তো, তারপর দেখো কি করি। ওহো, নাও। হ্যাঁ, সুটকেসটা খোলো। খুললাম, কি করবে করো। ওটা দাও। অ্যালবাম? কি করবে? আহ, দাও না, দেখো কি করি। নাও। এই ছবিটার কথা মনে পড়ে, ভেবে দেখো তো, খুব খেয়াল করে ভেবে দেখো। হ্যাঁ, মনে পড়েছে। আমরা একবার পারিবারিক পিকনিক করতে গিয়েছিলাম ভাওয়ালের বনে। ওখানে সুন্দর একটা দিঘি আছে, পানির উপরে রঙিন শাপলা ফুটে থাকে। আমি আর তুমি বসে আছি, আর ঠিক তক্ষুনি তোমার বন্ধু, যে কি নাম যেন, ইসাক, ইসাক, হ্যাঁ। ছবিটা তুলেছিলেন। সেই ইসাক যাকে তুমি খুব পছন্দ করতে। যা, তার পোশাক পরিচ্ছদ, কথা বলা, এমনকি হাঁটা চলা তোমার কাছে ছিল প্রিয়। বাজে বকবে না, আমি ওকে মোটেই পছন্দ করতাম না। আহা, তুমি রাগ করছো কেন? আমি তো খারাপ কিছু বলছি না। মনে করে দেখো তো, তুমি আমাকে ওর মতো হওয়ার জন্য উপদেশ দিতে না? বলো, চুপ করে আছো কেন? হ্যাঁ, সেটা বলতাম তোমাকে স্মার্ট বানাবার জন্য। ও, কে না চায় তার স্বামী সব দিক দিয়ে হ্যান্ডসাম হোক? তুমি তো ছিলে আবার একটু অন্যরকম। হ্যাঁ, অন্যরকম মানে? হ্যাঁ, এ, হ্যাঁ, তা তো বলবেই। তুমি তো চিরকাল আমাকে বাঁকা চোখে দেখলে। দেখো দেখো দেখো, আমাকে খোঁচা দিয়ে কোনো কথা বলবে না, ভালো হবে না কিন্তু। যাকে নিয়ে এত কথা, সেই ইসাক অকালে মরে গিয়েছিল কিডনি ড্যামেজ হয়ে। ওর মৃত্যুর খবর শুনে তুমি পাথর হয়ে গিয়েছিলে। তুমিও তো মন খারাপ করেছিলে। আসলে ওর মতো অকৃত্রিম বন্ধু আমি আর একজনও পাইনি। এই, হ্যাঁ, এ কি অ্যালবাম থেকে বার করে রাখছো যে? দরকার আছে। দেখো তো, দেখো তো, এটা কার ছবি? আমাদের বিয়ের ছবি। কেমন ঝাপসা আর বিবর্ণ হয়ে গেছে, দেখেছো? একেবারে চেনাই যায় না।
আমরাই নিঃশেষ হয়ে যাচ্ছি, আর ছবি ওটা তো মানুষের তৈরি। স্রষ্টার সৃষ্টি ধ্বংস হয়ে যায়। আরে কি ব্যাপার, কি করছো? সব ছবিগুলো একসঙ্গে করছো যে, কি করবেটা কি? শোনো, হ্যাঁ কি? একটা দেশলাই আনো তো। দেশলাই কি করবে? আগুন জ্বেলে সব ছবি পুড়িয়ে ফেলবো। কেন? ছবিগুলো আবার কি করলো? জঞ্জাল পৃথিবী থেকে যত সরিয়ে ফেলা যায় ততই মঙ্গল। কি সব বাজে বকছো না? ছবিগুলো দাও, দাও দাও, আমি অ্যালবামে তুলে রাখি। না, এগুলো এগুলো আমি পুড়িয়ে ফেলবো। অসম্ভব, আমি কিছুতেই তা হতে দেব না। ওগুলো আমার স্মৃতি। দাও দাও বলছি। না, আর দাও না। তোমার ছবি পোড়াবে পোড়াও, কিন্তু আমার ছবি খবরদার পোড়াবে না। ঠিক আছে, ঠিক আছে, এই নাও, এই নাও তোমার ছবিগুলো, আর এগুলো আমার। ওগুলো তো তোমার একার নয়, আমারও ছবি আছে তার সঙ্গে। এগুলোর সহমরণ হবে, আমি নিজ হাতে দাহ করব। না না না, আমি তা দেব না। দাও দাও বলছি, ওগুলো দাও। দাও, তুমি দাও, আমি আগুনে পোড়াবই। না, আমি দেব না। বোমা, কায়সার, তোমরা এসে দেখে যাও, তোমাদের বাবার কাণ্ড দেখে যাও, শিগগির এসো। কি হয়েছে মা? কি হয়েছে? এমন চিৎকার করছেন কেন? দেখো দেখো, তোমার শ্বশুরের কাণ্ড দেখো। আমাদের সব ছবি উনি পুড়িয়ে ফেলবেন, কিছুতেই শুনছেন না। কি হয়েছে মা? দেখ, তোর বাবার মাথা খারাপ হয়ে গেছে। অ্যালবাম থেকে সব ছবি বার করেছেন, তোদের ঘরের দেয়ালেরটাও এনেছেন। ওগুলো সব পুড়িয়ে ফেলবেন, কিন্তু আমার ছবি আমি পোড়াতে দেব না, দেব না, দেব না। তুই একটু বলে দেখ বাপ। ঠিক আছে, ঠিক আছে, তোমার ছবিগুলো আমি আমি আলাদা করে দিচ্ছি। আব্বা আব্বা, এ কি করছেন আপনি? আপনাকে মাথা খারাপ হলো? না না, এখনো হয়নি। এই নাও, নাও তোমার বিয়ের ছবি। এ মা, তুমি এ কি করলে? তোমার জীবন থেকে আমাকে আলাদা করে দিলে। জীবন থেকে নয়, ছবি থেকে। আর আর একদিন তো আলাদা হয়ে কবরে যেতেই হবে। কেউ সঙ্গী হবে না, স্ত্রী, পুত্র, কন্যা, নাতি, নাতনি, কেউ না, কেউ না। থামো মানুষ পৃথিবীতে একা এসেছে, আবার তাকে একাই ফিরে যেতে হবে। থামো বলছি, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। আপনি আমার লগে এই বগর বগর করবেন না। কি? আমি বকর বকর করি? আমি তোমার ভালোর জন্য কথা বলি, আর তুমি বলছো বকর বকর? বেয়াদব! আমার কাম পছন্দ না লাগে অন্য মানুষ রাহেন, আমি আপনি গো কি না দাসী বান্দি না। চুপ করো, তোমার সাহস তো কম নয়। এই বেটি, এই বেটি, আমি তোমাকে কি বলেছি? বলেছি হাড়ি পাতিলগুলো একটু ভালো করে মাজো, থালাবাটিগুলো আরেকবার পানি দিয়ে ধুয়ে নাও, এই তো নাকি? আপনি শুধু আমার কামের দোষ ধরেন। এই ঘর ঝাড়ু দেওয়া হয় না, এই ঘর বালা করিয়া মুছা হয় না, আপনার লাগে আমি কাম করিয়া কোনো শান্তি পাই না। আরে রান্নাঘরে এত চেঁচামেচি কেন? কি হয়েছে? দেখো দেখো বৌমা, পিকলুর মার কাণ্ডটা দেখো। এত সুন্দর একটা প্লেট ঠাস করে ভেঙে ফেললো। সে কি? এত বড় সর্বনাশ করেছো তুমি? তোমার সাহস তো কম নয়। একখান বাসন ভাঙছে, মনে হয় যেন দুনিয়ায় গায়েব হয়ে গেছে। দেখেছো দেখেছো বৌমা, দেখেছো ওর সাহস কেমন? আমার মুখের উপরে কথা বলছে। আর মা, আপনি এখানে কি করছেন? আপনার এসব ঝামেলার মধ্যে আসার দরকার কি? ও, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বুঝেছি বুঝেছি। এখন সব দোষ আমার ঘাড়ে চাপাতে আরে চাও না? না, কই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। আরে মা, মা আপনি রাগ করবে? মা শুনুন। ধ্যাৎ, চলেই গেল। কি এক মুসিবতে পড়েছে, এখন উপায় কিভাবে যে সব বুড়ো শিশুদের অভিমান ভাঙায়। কি গো, ভর দুপুরে ঘুমিয়ে পড়লে নাকি? এই, আরে ওঠো না। কি সাংঘাতিক! এ কি কি নাক ডাকছে রে বাবা? আর ওঠো না, ভাল লাগে না। কে কে? ও ও, তুমি? হ্যাঁ আমি। কি বলছো তুমি? আমি তো ঘুমিনি। তবে কি করছিলে? হ্যাঁ, না মানে বিশ্রাম, একটু আরাম করে বিশ্রামে ছিলাম। জি, নাক ডেকে কেউ বিশ্রাম নেয় না, ঘুমায়। মিথ্যে কথা বলো না, আমি তো ঘুমোইনি। আলবাত ঘুমিয়েছো, 100 বার ঘুমিয়েছো। কি জানি, ওই একটু তন্দ্রার মতো এসেছিল, তোমার ডাকে সেটাও পালিয়ে গেল। তন্দ্রা? নাক ডেকে ঘুমিয়েছিলে আর তাকে বলছো বাজে বকো তন্দ্রা? না তো, আমার নাক ডাকেনি, আর কখনো ডাকেও না। রেলগাড়ির মতো নাকে হুইসেল ছাড়ে আর এই এই, কি? একদম মুখ সামলে কথা বলো। সত্যি কথা বললে অমনি ফোঁস করে ওঠো না। তোমার দোষ কিছুতেই স্বীকার করতে চাও না। তোমার নাক কি আজ থেকে ডাকছে না? আচ্ছা ঠিক আছে,
এবার যখন ডাকে হ্যাঁ। তখন তুমি আমাকে ডেকে দিও, আমি দেখবো কিভাবে ডাকে। এই অসময়ে আবার কে এলো? যাই দেখি গে। ওহো, কেউ তো দরজা খুলছে না। আর তুমি যাও না। দরকারের সময় কাউকে হাতের কাছে পাওয়া যায় না। ওহ, কি বিশ্রী লাগছে। কেন যে আমাকে ডেকে তুললো, মাথাটা কেমন ধরেছে, ঝিমঝিম করছে শুধু। এ নাও চিঠি। কে এসেছিল? পিয়ন, তোমার চিঠি। দেখো তো কে লিখেছে। আহ, আহ, তো বিনুর চিঠি। হ্যাঁ, বিনুর চিঠি। হ্যাঁ, দেখো না কি লিখেছে। আর পড়ো না, অনেকদিন ওর খবর পাই না। পড়ো পড়ো। দাঁড়াও না, আগে পড়ে নেই। কি? আরে 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 বিনু তো মেয়ে হয়েছে, সুখবর। ওমা, তাই নাকি? ছেলে রিটার্নে 10 বছর পরে মেয়ে হলো। ওরা নিশ্চয়ই খুব খুশি হয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ গো। তার মেয়ের কি নাম রেখেছে? বলো না, জানতে খুব ইচ্ছে করছে আমার। বলো। দাও ওর নাম রেখেছে। বলো। নামটা উফ, কোথায়? এত- নামটা কোথায়? এই তো পেয়েছি। হ্যাঁ? মেন নাম রেখেছে কি? এটা রতি রতি রতি। রতি। বাহ, খুব সুন্দর নাম। সুন্দর নাম। হ্যাঁ, সুন্দরী তো। সুন্দর নামটা ছোট্ট, ছোট্ট। অথচ ডাকতে কি মধুর। রতি। রতি, কি হলো? এটা একটা নাম হলো? কেন? আচ্ছা আচ্ছা, ওরা দেখে শুনে একটা ভালো নামও রাখতে পারে না? আচ্ছা ঠিক আছে, আমি না হয় ভেবেচিন্তে একটা নাম পাঠিয়ে দেবো। থাক থাক, হয়েছে। এ নিয়ে তোমার আর মাথা ঘামাতে হবে না। ওরা তোমার থেকে ঢের বেশি বোঝে। আমার জামাই তো বিলেত ফেরত, আমেরিকা জাপান সব বেরিয়ে এসছে। তাতে কি হয়েছে? বিদেশে বেড়ালেই সব হয়ে গেল? নিজের নামটা কি সেদিকে খেয়াল আছে? আমার নাম আক্কেল আলী। ছি। আমার বাপ লেখাপড়া জানতেন না, তাই তিনি রেখেছিলেন। আর 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 আমি কি ভীষণ বুদ্ধিমান হয়েছিলাম, তাই শখ করে ওই নাম রেখেছিলেন। কচু। কিন্তু আজকাল মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের ছেলে মেয়েদের এমন সব নাম রাখে, নাম শুনে ছেলে কি মেয়ে নাম শুনে কিছুই আর বোঝার দূর উপায় তো, নেই। থামো তো। আর লেকচার দিতে হবে না। সারা জীবন মাস্টারি করে করে তোমার বক্তৃতা দেওয়ার অভ্যেসটা আর গেল না। চিঠিতে আর কি লিখেছে গো? হ্যাঁ, বলো না। ওরা কি এখানে বেড়াতে আসবে? আচ্ছা তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কেন? এই সেই দিন মেয়ে হলো আর তাহলে কি আমাদের যেতে লিখেছে? না, তাহলে? সেসব কোনো কথা চিঠিতে লেখা নেই। ও, ঠিক তো আছে। কি ব্যাপার, তুমি আবার মুখ বেজার করে বসে থাকলে কেন? কি হলো? আরে কথা বলছো না কেন? কি বলবো বলো? তোমাকে সে কথা বোঝানোও যাবে না। মায়ের মন সন্তানের জন্য কি করে তুমি সে কথা বুঝবে না। তুমি তো পুরুষ মানুষ, তুমি নারীর মন বুঝবে কি করে? হ্যাঁ, বুঝি, আমিও বুঝি বিনুর মা। আমি যে ওর বাপ, আমারও তো দেখতে মন চায়, নাতি নাতনিদের আদর করতে ইচ্ছে করে। কিন্তু কি করব বলো, বুড়ো হয়েছি, অচল হয়ে ঘরে বসে আছি। কি ক্ষমতা আছে আমার, কি দাম আছে আমার? হ্যাঁ গো, মানুষের জীবনে এরকম দিন আসে কেন, এরকম সময় আসে কেন বলতে পারো বিনুর বাবা? জানি না, ওসব আমি কিছুই জানি না। রাকিব, বলো। তোমার সঙ্গে পরিচয় না হলে বোধহয় ভালোই হতো। হঠাৎ এ কথা কেন বলছো তন্দ্রা? তুমি আমার সবকিছু এলোমেলো করে দিয়েছো রাকিব। আমি ঠিক বোঝাতে পারবো না তোমাকে। ও, তাহলে তো আমারই জয় হয়েছে। বাহ, কি আনন্দ। আনন্দ আমারও, কেননা মেয়েরা হেরে গিয়ে যেতে। ও, তাই নাকি? কি জানি, ওসব বুঝি না। কচি খোকা। তন্দ্রা কার সঙ্গে এত হাসছে? এখন তো কেউ বাসায় নেই। কায়সার সবাইকে নিয়ে ওর বন্ধুর বাসায় গিয়েছে দাওয়াত খেতে। তাহলে কেউ এসেছে নাকি বাসায়? আরে তো হাসাহাসারি বা কারণটা কি? তন্দ্রা, এই নাও তোমার ক্যাসেট, নতুন বেরিয়েছে বাজারে, খুব সুন্দর। তাই নাকি? দাও, বাজিয়ে দেখি।
কেন? ছি ছি তন্দ্রা, তোমার তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? তুমি এ কি করছো? আমি তো কোনো অন্যায় করিনি দাদা ভাই। ছেলেটাকে আমার বন্ধু রাকিব, আর ওর বাবা হচ্ছে রহমান ইন্ডাস্ট্রিজের মালিক। তা হোক, মেয়ে ছেলের আবার বেটা বন্ধু কিসের? হ্যাঁ, এটা কি লন্ডন না আমেরিকা? দাদা ভাই, তুই খামাখা রাগ করছো। খামাখা রাগ করছি না। নয়তো কি, কারো বুঝি বন্ধু থাকে না? থাকে, মেয়েদের মেয়ে বন্ধু, ছেলেদের ছেলে বন্ধু। এই ছেলে, তুমি হাঁ করে দেখছো কি? তোমার সাহস তো কম নয়, একেবারে অন্দরমহলে ঢুকে পড়েছো, তাও একজন কুমারী কন্যার ঘরে। জি জি জি। আরে জি জি মানে কি? না মানে ওকে আমি আসতে বলেছিলাম দাদা ভাই, ওর কোনো দোষ নেই। রাকিব, তুমি কিছু মনে করো না, আমার দাদা ভাই একটু অন্যরকম, সেকেলে বুড়ো হয়েছে তো, তাই কখন কি বলে নিজেই বুঝতে পারে না। কি কি তোর 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 এত বড় স্পর্ধা! আমাকে তুই অপদার্থ মনে করছিস? ঠিক আছে, আসুক আজ কায়সার, ওর সাথে আমার বোঝাপড়া হবে। মেয়েকে ও কোন আদর্শে গড়ে তুলছে এটা আমি ওকে জিজ্ঞেস করব। তন্দ্রা, আমি এখন আসি। ঠিক আছে। এ কি, এসব কি দেখছি আমি? এ কি শুনছি আমি? ইস, কত বড় বড় কই মাছ! এই আনে কেউ নাই, একটা খাইয়ে দেখি। আল্লাহ রে, কি মজা, কি স্বাদ! এই পিকলুর মা, চুরি করে কই মাছ খাচ্ছিস কেন? হ্যাঁ, কিরকম হয়েছে তাই একটু দেখতাছি। টেস্ট করছিলে? হ্যাঁ, হতচ্ছাড়া কোথাকার, তোর সাহস কি? হ্যাঁ, তাই বলি এত ভাত এত মাছ তরকারি যায় কোথায়? হাড়ির দুধ নাকি বেড়ালে খায়? এখন আর বুঝতে বাকি রইল না। আমি আগেই বুঝতে পারতাম কিন্তু বলিনি। সমস্ত আমি মুখ বুঝে সহ্য করেছি। হ্যাঁ, কি হয়েছে মা, কি হয়েছে? দেখো দেখো, তোমার পিকলুর মার কাণ্ড দেখো, ভাজা কই মাছ খেয়ে সাবার করে দিয়েছে। আচ্ছা পিকলুর মা, তুমি স্বভাবটা একটু ভালো করতে পারো না? তোমাকে আমরা খেতে দেই না নাকি? শোনো, ওকে ছেটিয়ে বিদায় করে দাও মা, কাজ নেই। চোর ছ্যাচর রেখে কাজ নেই, কখন কি অঘটন ঘটিয়ে ফেলে বলা যায় না। ওর হাব ভাব একটু ভালো নয়, আমি সেদিন ঠিকই বুঝতে পেরেছিলাম কিন্তু বলিনি। এখন দেখেছি ভুল করেছি, ভুল করেছি। আস্তে আস্তে, আপনি একটু শান্ত হন। উফ, মা, সামান্য ব্যাপার না আপনি মাঝে মাঝে অসামান্য করে ফেলেন। কি আমি তিলকে তাল করি? না না না, আমি ঠিক তা বলছি না, তবে এইসব ব্যাপার নিয়ে বোধহয় মা একটু বেশি হইচি করলে সেটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, তখন থাক 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 বৌমা, আমার ঢের হয়েছে। আমি কে এ সংসারের? আমার কি দাম আছে মা। তোমাদের সংসারে? আমি কথা বলার কে? সে কি? সব আমার কপাল পোড়া কপাল। তা না হলে নিজের ছেলে বউ এমন কথা বলবে কেন? কি আশ্চর্য, আমি কি বললাম? ডালটা একটু দাও তো। আজকের মতো খেয়ে নাও, কাল থেকে উপোস থাকতে হবে সবাইকে। কেন, কি হয়েছে? রান্না বান্না করবে কে? কেন, পিকলুর মা কোথায়? সে চলে গেছে, আর কাজ করবে না। তাই নাকি? হ্যাঁ, আজ দুপুরে আম্মা ওকে ভীষণ বকাবকি করেছে। কেন, ও কি করেছিল? মাছ চুরি করে খেয়েছিল। মাছ? হ্যাঁ, মাছ। আর তাছাড়া আম্মা ওর কাজে সারাক্ষণ খুঁত ধরেন, ও এখানে সে কারণে কাজ করে স্বস্তি পায় না, তাই চলে গেছে। কি মুশকিল। আচ্ছা, এখন কি হবে? তারা আমি কি জানি, যা হয় একটা কিছু করো। আজকাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়ে কাজের লোক পাওয়া ভারী মুশকিল। কাজের লোকদের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে পারো না? আচ্ছা, ওদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে তাও কি আমাকে শিখিয়ে দিতে হবে নাকি? আরে আরে আরে, আমাকে বলছো কেন সে কথা? আমি কি দোষ করলাম? বুঝেছি বুঝেছি, তুমি মাকে দোষী করতে চাইছো তো? বড় কেউ অন্যায় করলে সেটা ছোটদের সহ্য করে নিতে হয়, সে কথা জানতাম, তবে দোষটা নিজের ঘাড়ে নিতে হয় সে কথা জানতাম না। আচ্ছা, হয়েছে হয়েছে। আমি একজন কাজের মেয়ে দেখতে থাকি, আর যতদিন পর্যন্ত না পাওয়া যায় সে কয়দিন একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে? তার মানে আমি নিজেই রান্নার কাজটা করি, এই তো? আরে তাতে দোষ কি? সবাই তো আজকাল নিজের কাজ নিজের হাতেই করছে। আর তাছাড়া এই কাজ তোমাকে চিরদিনের জন্য করতে হচ্ছে না, শুধুমাত্র কিছুদিনের জন্য। না তা হোক, আমি পারবো না, তুমি ভালো করেই জানো আমি রান্না বান্না করতে পারি না, আর আমার এসব কাজে অভ্যেস কম। আমার দ্বারা হাড়ি ঠালার কাজ হবে না, তুমি যত এরকম চেহারা বানাও, এই বলে দিলাম। তাহলে হোটেল থেকে খাবার আনতে হবে দেখছি। না বাবা, তোকে তা করতে হবে না। মা, আমি না হয় নিজেই রান্নার কাজটা করব। তুমি পারবে না মা, এ তো হয় না। হ্যাঁ, কেন হয় না? আমি নিজের হাতে সংসারের সব কাজ রান্না বান্না করে তোদের মানুষ করেছি। আমি এখনো সেসব কাজ ভুলে যাইনি, আমি বেশ পারবো। না মা, না,
তুমি অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছো, আর তোমাকে কিছু করতে হবে না, আমাদের কাজ আমরাই দেখব। কিন্তু বাবা, কারো গলগ্রহ হয়ে আছে এ কথা ভাবতে বড় কষ্ট হয় আমার। মা, মা কি বলছো তুমি? ছি। কি হয়েছে তন্দ্রা, অমন চুপচাপ বসে আছিস যে? মা, এ বাড়িতে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে। কেন, কি হয়েছে তোর? কোনো অসুখ করেনি তো? না, সেসব কিছু নয়। তাহলে কি হয়েছে আমার কাছে বল। এ বাড়িতে নিজের ইচ্ছে মতো কিচ্ছু করা যাবে না। আমার একদম ভালো লাগে না। যেখানে নিজের স্বাধীনতা নেই সেখানে বাস করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। মা, তোমরা ইচ্ছে আমাকে গলা টিপে মেরে ফেলো। আরে আরে, সে কি, আমি তো কিছু বুঝতে পারছি না। আর কি হয়েছে তাই বল। সেদিন রাকিব এসেছিল, দাদু তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি? কবে? তোমরা কেউ বাসায় ছিলে না। না, আর সহ্য হয় না। দাঁড়া, আমি তোর বাবাকে বলছি। এই দুটো প্রাচীন মানুষ নিয়ে আমাদের সংসারে যত ঝঞ্ঝাট, যত বিশৃঙ্খলা, এর একটা বিহিত করতেই হবে। আর মুখ বুঝে সহ্য করবো না। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। কিন্তু আব্বা, আবার দিন বদলেছে। তা বদলাক। কুমারী মেয়ের ঘরে একজন পরপুরুষ গল্প করবে, হাসি তামাশা করবে, আমোদ ফুর্তি করবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। রাকিব, রাকিব রহমান ইন্ডাস্ট্রিজের মালিকের বড় ছেলে, আর রহমান আমার বন্ধু। তা হোক, তাই বলে তার ছেলে তোমার মেয়ের সঙ্গে অবাধ মেলামেশার সুযোগ পাবে, এই যুক্তি কিছুতেই মানা যায় না। আবার আবার একটা কথা বলে কিছু মনে করবেন না। আমার ইচ্ছে রাকিব, মানে রাকিবের সঙ্গে তন্দ্রার বিয়ে দেব। তার আগে ওদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠা ভালো, তাতে দাম্পত্য জীবন সুখের হয়। বিয়ে দেবে দাও, ভালো কথা। তবে তোমার শেষের কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না, কারণ আমার ধারণা তার উল্টো। আব্বা, আব্বা আমার একটা কথা রাখবেন। ওসব তর্ক বিতর্কের কথা এখন থাক। বেশ, বলো কি বলবে। আপনি আপনি তন্দ্রাকে আর কিছু বলবেন না। ও কদিন ধরে মন মরা হয়েছে, এমনকি ও এখানে থাকতেও চাচ্ছে না। ও মামা বাড়ি যেতে চাচ্ছে, আমি যেতে দেইনি। আমার জন্যে তোমার মেয়ে বাড়ি ছাড়া হবে? না 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 না, তা কি করে হয়, আব্বা। তা কি করে হয়। ঠিক আছে, আমি না হয় তোমার ছোট ভাই ঠান্ডুর কাছে গিয়ে থাকি। অনেক দিন হলো ওর ওখানে যাওয়াও হয় না। না না না, আপনি এই মুহূর্তে ওখানে যাবেন না আব্বা, তাহলে খারাপ দেখাবে। হ্যাঁ, আমি না হয় আপনাদের সঙ্গে করে নিয়ে যাব, কদিন বেরিয়ে আসবেন। হ্যাঁ আব্বা, আমার ইচ্ছে আপনারা বাকি জীবনটা আমার এখানে কাটাবেন। আমি বড় সন্তান, দায়িত্বটা আমাদেরই বেশি। সেটা আমি দেখতে পাচ্ছি।
কি করে ওদেরকে শিক্ষিত করবে, কিভাবে ওরা প্রতিষ্ঠিত হবে, এই ছিল তোমার চিন্তা। তুমি যেন কেমন হয়ে যেতে। মনে পড়ে তোমার একবার কায়সারের বই কেনার টাকা জোগাড় করতে পারছিলাম না। হ্যাঁ, আমি হন্যে হয়ে মানুষের কাছে টাকা ধার চাইছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত তুমিই কিন্তু বিপদ থেকে উদ্ধার করেছিলে। হ্যাঁ, আমার বিয়ের দামি হারটা বিক্রি করে তবে টাকার জোগাড় হয়েছিল। সত্যি সেদিন তোমার কাছ থেকে টাকা না পেলে ওদের আমি মানুষ করতে পারতাম না। কাছের মা, আমি আমি তোমার কাছে আমি সত্যি ঋণী, আমি অনেক ঋণী। দূর, পাগলের মতো কি যাতা বলছো। তুমি ঋণী হতে যাবে কেন? তুমি বড় ঘরের আদরের মেয়ে ছিলে ঠিকই, কিন্তু আমার কাছে এসে তুমি কোনোদিন সুখের মুখ দেখতে পাওনি। কি বলছো? আমি তোমাকে ভালো একটা শাড়িও দিতে পারিনি, ভালো কোনো গহনাও দিতে ছি, পারিনি। ছি। তোমার কোনো স্বাদ আহ্লাদে আমি মেটাতে পারিনি। কি বলো না, অতগুলো ছেলে মেয়ে মানুষ করা কম কথা? কম টাকা পয়সার প্রয়োজন? তোমার কোনো দোষ নেই, আমার নসিবে যা ছিল তাই পেয়েছি। কি বলছো না, তুমি সারা জীবন কষ্ট করেছো, তার কোনো মূল্য নেই? শুধু আমার একটা সামান্য সুখের কথা বড় করে দেখছো? না না কুলসুম, আজ শুধু কেবলই মনে হচ্ছে তোমাকে আমি সুখী করতে পারিনি। না গো, আমি শান্তিতে রাখতে পারিনি। নিজের কাছে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আমি সত্যি বড় অপরাধী কায়সারের মা, বড় অপরাধী। আমাকে তুমি ক্ষমা করে না দিও। গো, না, চুপ করো, তুমি চুপ করো। ও কথা আর মুখে আনবে না। এখন তো আমি সুখে আছি। এই যে তোমরা এখানে, আর ওদিকে আমি সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান। চলো চলো, এখনই কেক কাটতে হবে, সবাই অপেক্ষা করছে। কি ব্যাপার, কারো মুখে কোনো কথা নেই, অথচ চোখে জল। ব্যাপারটা কি? আই দাদা ভাই, হ্যাঁ হ্যাঁ, কথা বলছো না কেন? আমার আজ জন্মদিন, বাড়িতে এত মেহমান, এত হইচই, অথচ তোমরা এখানে চুপচাপ বসে কাঁদছো। না না না, কি হয়েছে বলো না প্লিজ। আরে কিচ্ছু হয়নি, না, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। তুমি এখন যাও বোন, কিচ্ছু হয়নি, আমরা আসছি এক্ষুনি। দাদা ভাই, হ্যাঁ তুমি এখনো আমার উপর রাগ করে আছো? না না না, রাগ করবো কেন? আরে রাগ করবো কেন? যাও, তুমি যাও। তোমার জন্মদিনে আমি 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 প্রাণ ভরে দোয়া করি নিজেকে নতুন করে চিনতে শেখো, জীবনকে বুঝতে শেখো, সুখী হও জীবনে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব। এই যে শুনছো? বলো, শুনছি। তুমি সবসময় কি এত ভাবা বলো তো? ভাবি তো অনেক কিছু, সেসব শুনে তুমি কি করবে? আহা, বলো না শুনি। চুপচাপ মুখ বুজে থাকতে আমার একদম ভাল লাগে না, বলো না। কেন? ওদিকে যাও, ওরা সব আছে, কথাবার্তা বলো, সময় কাটবে। না, আমি যাব না। কেন? তোমার কি কারোর সঙ্গে কথা কাটাকাটি, মানে রাগারাগি হয়েছে নাকি? না, সেসব কিছু হয়নি। তবে কি? না, ওই নতুন কাজের মেয়ে এসেছে, হ্যাঁ, বৌমা বলেছে ওকে কিচ্ছু না বলতে। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। আমি এ বাড়ির কি, আমার কি অধিকার আছে? এই দেখো তুমি মিছে মিছে রাগ করছো। কি? আমি মিছে মিছে রাগ করছি? তুমিও বলতে পারলে? আরে, বলতে পারলে এমন ধরনের কথা? হ্যাঁ পারলাম। আচ্ছা আচ্ছা, তোমার সব কাজে নাক গলানোর দরকারটা কি? কি? ওরা যেভাবে পারে সংসার চালাক না, তোমার ওর মধ্যে গিয়ে কাজ নেই। ভালো কথাও বলতে পারবো না? মানে কোনো জিনিসের ক্ষতি হলে, অপচয় হলে, সংসারের ভালো মন্দ। না 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 না। না, তুমি কিচ্ছু বলবে না, কিচ্ছু দেখবে না। ঠিক আছে। সামনে পড়লে চোখ ফিরিয়ে নেবে, চলে আসবে সেখান থেকে। বেশ, তাই করব। এই জন্যই তো তোমার কাছে আসলাম, ওদিকে না গিয়ে। খুব ভালো করেছো। এবার বলো, তুমি সব সময় কি ভাবো বলো? বলবো? হ্যাঁ বলো। ভাবি তোমার কথা, আমার কথা। হ্যাঁ গো, আমাদের কথা কি ভাবো বলো না? একদিন আমাদের কথার মূল্য ছিল, আমাদের কথা ছেলেমেয়েরা উঠতো, বসতো, চলাফেরা করতো, সমাজেও আমাদের দাম ছিল। কিন্তু এখন আমাদের কোনো দাম নেই। ওদের কথা মতো চলতে না পারলে কারো মন পাওয়া যায় না। তাই। আর সমাজের কথা বলছো? সমাজের কাছে আমরা হিসেবের মধ্যেই নেই। ঠিক বলেছ। আমরা জীবন্ত মৃত, মানে জীবিত থেকেও আমরা মরে গেছি। এই যে আমরা খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি এবং কথাবার্তা বলছি, এসবই এক ধরনের কঙ্কালের ক্রিয়াকর্ম। কি বলছো? তার মানে আমরা কি মরে গেছি? কবে মরে গেলাম? কুলসুম, আমি যেদিন চাকরি থেকে রিটায়ার করলাম, যেদিন ওরা আমাকে বিদায় অভিনন্দন জানালো, আর সবাই মনে মনে বলল তুমি নিঃশেষ হয়ে গেছো, তোমার মধ্যে আর প্রাণ শক্তি নেই, তুমি অকেজো, সমাজ তোমাকে আর চায় না, না, এবার তুমি কবরে যাওয়ার জন্য অপেক্ষা করোগে, সেদিন থেকে
সেদিন থেকে আমি আর আমি নেই, আমি মরে গেছি, এবং সেই সঙ্গে তুমিও। মানে আমার যেখানে দাম নেই সেখানে তোমারও কোনো মূল্য নেই। ঠিক, একদম ঠিক, ঠিক বলেছ তুমি। যেদিন আমাদের হাতে সংসার ছিল সেদিন সব ছিল। ঘুড়ি আকাশে উঠলেও আমাদের হাতে লাটাই ছিল। এখন লাটাইয়ের সুতি কেটে গেছে। না, কাটেনি, হাত বদল হয়ে অন্য হাতে গেছে, এবং সে হাত মজবুত আর শক্ত। আমাদের এখন আসলে মরণ হয় ভালো, কারণ এভাবে দুনিয়ায় থেকে কি লাভ? এই জন্যই বোধহয় মানুষের মৃত্যু হয় গো। প্রকৃতিতে অথর্ব আর অকেজ মানুষের কোনো স্থান নেই। কিন্তু একদিন তো আমরা কাজের মানুষ ছিলাম। আমাদের কাজ শেষ হয়েছে, তাই এখন যাওয়ার পালা। আমি কিন্তু তোমার আগে মরবো। তোমার কোলে মাথা রেখে তুমি মাথায় হাত বুলিয়ে দেবে, আর আমি চোখ বুজে ঘুমিয়ে পড়বো। সে ঘুম আর কোনো দিন ভাঙবে না। আমি আর জাগবো না। না, আমি আগে মরবো। না তোমার কান্না দেখতে আমার খুব ভালো লাগে। না, ওই কান্না দেখতে দেখতে আমি আরামে চোখ বুঝবো, সে চোখ আর খুলবো না কোনোদিন। না, আমি তোমার আগে মরবো। ওগো, দয়া করে আমার এই একটা স্বাদ অপূর্ণ রেখো না। আমার কথা শোনা, আমি তোমার আগে মরবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন থেকে আমরা শুধু অপেক্ষায় রইলাম। স্রষ্টার যা ইচ্ছে তাই হবে। এই কাজে তো কারো কোনো হাত নেই, কারো ইচ্ছে মতো কিছু হবে না, সব তার ইচ্ছে। এখন আমরা শুধু অপেক্ষায় আছি। বৌমা, বৌমা শোনো, বৌমা। আব্বা, কখন ফিরলেন? এই তো এখনই। তা পেনশনের টাকা তুলতে কোনো অসুবিধা হয়নি তো? না, আমার কোনো অসুবিধা হয়নি। এত দেরি হলো ফিরতে? ওই একটু কেনাকাটা করলাম, বুঝলে বৌমা। আমার মনে হচ্ছে আমি আমি আর বেশি দিন বাঁচবো না, তাই মার্কেটে গিয়েছিলাম। এই 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 নাও, এটা এটা তোমার জন্য এনেছি। বাহ, চমৎকার শাড়িটা। তোমার পছন্দ হয়েছে বৌমা? এত সুন্দর শাড়ি পছন্দ হবে না? খুব পছন্দ হয়েছে, ভারী সুন্দর হয়েছে। আর দেখো, আর এটাও তোমার জন্য এনেছি। এ কি? এ তো বোরখা। হ্যাঁ বৌমা, বাইরে চলাফেরা করতে গেলে পর্দা করা দরকার, আমাদের ধর্মের বিধান, এটা সবারই মানা উচিত। জি হ্যাঁ, কিন্তু আপনার ছেলে তো এসব পছন্দ করে না। ওকে তো করতেই হবে। আমি আমি ওকে আচ্ছা করে বকবো, তুমি নাও। দিন। আবার ওটাতে কি? ওই কায়সারকে একটু ডাকো তো, এটা আমি ওর জন্য এনেছি। জি আচ্ছা, ডাকছি। জি, আমি এক্ষুনি ডেকে আনছি। দাদা ভাই, হ্যাঁ রে, আমার জন্য কি এনেছো? তোমার জন্যে এই গোলাপ ফুলটা। বাহ, খুব সুন্দর। এটা কৃত্রিম প্লাস্টিকের তৈরি, কিন্তু মনে হবে একেবারে বাগানের খাঁটি গোলাপ। ফুলগুলো সদ্য ফুটেছে। ঠিক তাই, শুধুমাত্র সৌরভ নেই। এটা আমি তোমাকে দিলাম। তুমি কিন্তু এরকম গোলাপ হয়েও না, তোমার মধ্যে যেন গোলাপের সৌরভ থাকে। ওটাই মানুষের আসল পরিচয়, আসল রূপ। তন্দ্রা, তন্দ্রা। এই যে কায়সার। যে আব্বা আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। এই পেনশনের টাকা ঠিক মতো এ কি এত জিনিসপত্র? পেনশনের টাকা পেয়ে হঠাৎ এত কেনাকাটা করতে গেলেন কেন? মানে ওই জীবনে আর এমন সুযোগ আসবে কিনা কে জানে। এমন কথা কেন বলছেন আব্বা? ওই যে বললাম, তোদেরকে তো বলেছি, কিছুদিন হলো আমার শুধু মনে হচ্ছে আমি বোধহয় আর বাঁচবো না। সে যাক, তোকে যে জন্য ডেকেছি, এই নে, এটা আমি তোর জন্য এনেছি। এ কি, এই যে পাজামা পাঞ্জাবি? হ্যাঁ হ্যাঁ, আর আরে এই নাও, জি। টুপি আর জায়নামাজ। জি। আব্বা, মানে হঠাৎ এসব কিনতে গেলেন, মানে এগুলো তো বাড়িতে আছেই। তা থাক, আমি দিলাম, এগুলো তুমি ব্যবহার করবে, কাজে লাগাবে, তাহলে আমি খুশি হব। জি। কি গো, তুমি কখন এসছো? আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ডাকোনি কেন? ও, আমাকে তোমার কোনো প্রয়োজন নেই না? আমি এতই অবহেলার হয়ে গেছি? তা আগে থেকে বলতে, যেদিকে দু চোখ যায় চলে যেতাম। আমি কে তোমার? কি দাম আছে আমার? আহা, দেখো দেখে তুমি এসব কি শুরু করলে? আমি কি বললাম আর তুমি কি বলছো? আব্বা,
মার জন্য কিছু আনেননি, মানে আপনার নিজের জন্য কিছু এনেছেন? হ্যাঁ হ্যাঁ, তাও এনেছি এনেছি। এই কি এনেছো গো, দেখি দেখি। দেখবে? হ্যাঁ দেখাও না। হ্যাঁ, এই দেখো। আরে এ মার্কিন থান। হ্যাঁ হ্যাঁ, তোমার আর আমার কাফনের কাপড়। কি? আব্বা, হাতের কাছে থাকা ভালো, কখন প্রয়োজন হয় বলা তো যায় না। আর এটাই এখন আমাদের দরকারি জিনিস, এটাই তো সঙ্গে যাবে। আর যা কিছু আছে সব পড়ে থাকবে, আমাদের কোনো কাজে আসবে না, তাই কিনে আনলাম। তুমি আব্বা আজকাল যেন কেমন হয়ে গেছেন, হুম, কাজকাম কম তো, কথাবার্তা শুনে আমার ভালো ঠেকছে না। সেদিন কি কাণ্ডটাই না করলেন। কি? আরে ওই যে আমার জন্য বোরখা, তোমার জন্য টুপি, জায়নামাজ, আর নিজেদের জন্য কাফনের কাপড় নিয়ে হাজির। হুম, আবার বয়স তো কম হলো না। আর তাছাড়া মৃত্যু চিন্তা মানুষকে এমন করে তোলে। সে যাক, উনি এখন কেমন আছেন তাই বলো। জ্বর কমেছে, তবে বুকের ব্যথাটা কমেনি, বুঝলে। আচ্ছা, কিন্তু আগের তুলনায় উনি ভালোই আছেন, উঠতে বসতে পারছেন, কথাবার্তা বলছেন, তবে খিদা তেমন নেই। ঠিক আছে, আমি এক্ষুনি ডক্টর সিরাজকে ফোন করছি। তুমি সবসময় একটু খোঁজখবর নিও, বুঝলে। অবশ্যই, সে তোমাকে বলতে হবে না। এই শোনো, হুম, একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি? আম্মা আম্মা কিন্তু সুস্থই আছেন, অথচ অসুস্থ মানুষের মতো কেমন মনমরা হয়ে থাকেন, তাকিয়ে থাকেন নির্বিকার, চোখের পলক পর্যন্ত পড়ে না। ওই বয়সে বোধহয় ওই রকমই হয়। আমরা তাদের আপনজন, অথচ অথচ তাদের কি কষ্ট কি দুঃখ সেটাই বুঝি না। আমরা তাদের কোনো কাজেই লাগতে পারলাম না। হীরা, তুমি কখনো কখনো এসব ভেবে দেখেছো? তোমার মতো অত গভীরভাবে কিছু ভাবিনি, তবে ইদানিং আমারও কেমন লাগে। আমি ওদের ব্যাপারটা বুঝতে চেষ্টা করি, কারণ এরকম দিন আমাদেরও তো একদিন আসবে। হুম হুম, আচ্ছা, দাঁড়াও, ডাক্তারের কাছে টেলিফোনটা করে নিই, পরে এ নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা। হ্যালো, কে? ডক্টর সিরাজ? হ্যাঁ হ্যাঁ, আমি কায়সার। কি বললেন? না না, বুকের ব্যথা কমেনি, জ্বরটা কমেছে। হ্যাঁ হ্যাঁ, না কিন্তু খাবার তো একদম রুচি নেই। হ্যাঁ, আপনি কি কাইন্ডলি এক্ষুনি একবার আসবেন, মানে? আচ্ছা আচ্ছা, জি জি, আমি অপেক্ষা করছি। এই যে হ্যাঁ শুনছো, হ্যাঁ, এখন কেমন লাগছে? ভালো। এ কদিন তোমার খুব কষ্ট হয়েছে, আর তোমার জন্য আমাদেরও দুশ্চিন্তার সীমা ছিল না। কি কি করছো, উঠে বসবে নাকি? হ্যাঁ, আমাকে একটু ধরো, একটু দাঁড়াও 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 দাঁড়াও, তুমি তুমি সাবধান, দাঁড়াও তুলছি দেখি। হ্যাঁ হ্যাঁ, আমার গলাটা একটু জড়িয়ে ধরো। হ্যাঁ হ্যাঁ, বসো, এখন বসো। না না, আমি এখানে বসবো না। কোথায়? আমি 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 ওই জানালায় যাব, আমি একটু বাইরেরটা দেখবো। বেশ বেশ, চলো চলো, এবার আমার কাঁধের উপর ভর দাও। হ্যাঁ দেখো, সাবধান সাবধান, এই হ্যাঁ, এখানে দাঁড়াও। হ্যাঁ, জানলার শিকটা ধরো, কোনো ভয় নেই, আমি তোমাকে ধরে রাখছি, দেখো। কি সুন্দর গাছের পাতা, বাতাসে কাঁপছে না, রোদ্দুরে চিকচিক করছে। কুলসুম, দেখো দেখো দেখো, কি দেখো কি? পাতায় পাতায় পড়ন্ত বিকেলের আলোর নাচন। আচ্ছা, এই কোকিল ডাকছে তাই না? হ্যাঁ গো, এখন কোন মাস? ফাল্গুন মাস, বসন্তকাল। ও, বসন্ত এসেছে। তাই তাই তো প্রকৃতি এত সুন্দর। ওই দেখো, ওই যে দেখো কৃষ্ণচূড়া গাছ, লাল ফুল ফুটেছে, কি সুন্দর দেখাচ্ছে। তোমার ভালো লাগছে? খুব খুব, আমার মনে হচ্ছে আমি কতকাল এসব দেখিনি। আমার চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে, প্রাণ খুলে যাচ্ছে। আমাকে প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে, শুধু প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে। এই দেখেছো আব্বাকে কেমন খুশি খুশি দেখাচ্ছে, আম্মাকেও। হ্যাঁ, চলো আমরা এখন যাই, পরে এক সময় আসবো।
তাই চলো। কি দেখছো অমন করে? আকাশ কি গাঢ় নীল, কি অপূর্ব। কায়সারের মা, বলো। প্রকৃতি কত সুন্দর, তোমাকেও সুন্দর লাগছে। কি যে বলো, আমার ভীষণ লজ্জা করে। না না, শোনো হ্যাঁ বলো শোনো বলো। কায়সারের মা, তোমাদের ছেড়ে আমার মরতে ইচ্ছে করে না। মরবে কেন? আমি বাঁচতে চাই। পৃথিবী কত সুন্দর, আমি এখানে বেঁচে থাকতে চাই। ওগো আমি তোমাদের মাঝে চিরকাল বেঁচে থাকতে চাই। ওগো। কায়সারের মা, না আমি আমি মরতে চাই না। না গো। আমি মরতে চাই না। বাঁচবো। मरण रे तुहु मम श्याम समान। আনোয়ার মেহেদী রচিত যে জীবন যেমন নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে ছিলেন কায়সার হুমায়ুন ফরিদি, হীরা সুবর্ণা মুস্তাফা, তন্দ্রা শিরিন বানু বকুল, রাকিব দিল মোহাম্মদ, পিকলুর মা সেতারা আহমেদ, কুলসুম ও আক্কেল আলীর চরিত্রে ছিলেন আব্দুল্লাহ আল মামুন এবং ফেরদৌসী মজুমদার। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।